100% বাঙালি। এটা হচ্ছে জাদুকাটার নদী আর এটা হচ্ছে বারেকের টিলা। আবার বলেন। এটা হচ্ছে জাদুকাটার নদী। কি কাটা? জাদুকাটার নদী। এতদিন জাদু টোনার কথা শুনেছি, জাদু কাটা প্রথম শুনলাম। জাদু কাটা মানে জাদুকে কেটে ফেলা, মানুষ কাটাকুটি নয়। তারপরে শাহিন ভাই কি বলে চলুন শুনে আসি। এটা হচ্ছে জাদুকাটার নদী আর এটা হচ্ছে বারেকের টিলা। বারেকের টিলা মানে কি বলতে যাচ্ছেন? এই টিলার নাম বারেক কেন হলো? কোন একটা বারেক নামে কোন একটা ব্যক্তির কারণে হয়তো এটা হয়েছে বারেকের টিলা। এটা আসলে সঠিক তথ্যটা আমি দিতে পারতেছি। আমার নিজেরও খুব ভালো লাগছিল। আর চলো এই হাসতে হাসতে খেলতে খেলতে ঘুরে আসি সুনামগঞ্জের বারেক টিলায়। বাংলা আনাচে কানাচে। কিন্তু বারেকের টিলা, আর বারেকের টিলায় যেতে হলে এই সিঁড়ি দিয়ে আপনাকে অবশ্যই ফার্স্টে যেতেই হবে। আর যেতে যেতে আপনাদেরকে যেটা বলবো, বারেকের টিলা কিন্তু দারুণ একটা 365 একর জুড়ে 40টিরও বেশি আদিবাসী পরিবার নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ে রয়েছে বারিক্কা টিলা বা বারেক টিলা। পাহাড়ের যে ছোট উঁচু ঢিবিকে বলা হয় টিলা। ভারত সীমান্ত ঘেঁষেই বারেক টিলার ওপাশে রয়েছে মেঘালয় ও খাসিয়া পাহাড়। পর্যটকদের বারেক টিলার শীর্ষে উঠবার সুবিধার্থে পায়ে চলা পথটি পিচ ঢালা করে দেওয়া হয়েছে, যে কেউ চাইলে মোটরসাইকেল নিয়েও উঠতে পারে। ওই যে দুজন আদিবাসী মহিলা আসছে, তাদের সাথে কথা বলা যায় কিনা একটু দেখি। ও কাকি, তোমার নাম কি? এমনি জিজ্ঞেস করছি, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগতো। খালা তোমার নাম কি বলো তো? নাম বলতো। তো তোমরা কি গারো? হাঁটতে হাঁটতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। মানে আমার পেছনে যারা সঙ্গী সাথী ছিল তারাও অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তোমরা যারা ভিউ দেখতে চাও তো তার জন্য দেখাচ্ছি। ঝর্ণার পানির সাথে পাহাড় থেকে গড়িয়ে আসা খনিজ কয়লা সংগ্রহ করছে এলাকাবাসীরা। ওই যে দূরে অনেকগুলো নৌকা এক জায়গায় জটলা করছে না, ওরাই নৌকা ভর্তি করে কয়লা, পাথর, বালু এগুলি তুলছে। আমরা অলরেডি বারেক টিলার চূড়ায় উঠে পড়েছি। বারেক টিলার চারপাশের সৌন্দর্য মুগ্ধ করার মতো। আর স্যারের সাথে আমিও একমত, 98% সৌন্দর্যই রয়েছে ইন্ডিয়ার ভেতরে। ওকে, ব্যাপার না, চোখ দিয়ে দেখেই সৌন্দর্য উপভোগ করছি, এটা কম কিসের। রোদের ভেতরে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, লেমন স্কোয়াশ খাওয়ার জন্য আইডাই করছে মন। আরে 7 আপ তো কেমিক্যাল, এখানে পাবেন খাঁটি লেবুর ঠান্ডা শরবত। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का। फ्रेंड्स, আপনারা দেখছেন যে আমরা স্বাস্থ্যকর শরবত খাবো আর অস্বাস্থ্যকর স্পিড খাচ্ছে আমাদের মামুন ভাই, যেটা খাওয়া আমাদের হাড়ের জন্য খুবই ক্ষতিকর। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। ফ্রেন্ডস, এই যে 1203 বাংলাদেশ, মানে এই স্তম্ভটার সংখ্যা হচ্ছে 1203। তার মানে এর আগে এবং পরে সিরিয়াল আরো আছে। ঠিক তেমনি 1203 মানে 1203 নাম্বার পিলার। এটি ইন্ডিয়ার সীমান্ত। বাজিগর মে বাজিগর। বারেক টিলার উপরে টাকার বিনিময়ে ঘোড়ায় চড়ার সিস্টেম রয়েছে, কিন্তু ঘোড়াগুলির বডি কাঠামো অত্যন্ত করুণ, তাই তার পিঠে চড়ে আমার আর টিকটক করতে মন চাইল না। তুলনা ভাবি আর শাহিন ভাই চড়তে ছাড়েনি। শাহিন ভাই আবার এক কাঠি উপরে, সে এক রাউন্ড ঘোড়া দৌড়ে ছুটিয়ে নিয়ে এলো। ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান করিয়ে দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। ঠকবক 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 ঠকবক। তাই বলছি, ঘোড়ার পিঠে চড়া আমার দ্বারা হলো না। বাজিগর ও বাজিগর। তোমার ঘোড়ায় যে চড়লাম, কয় টাকা দেবো তোমাকে? 100। নাম কি তোমার বাবা? আশরাফুল হোসেন। আশরাফুল, এই ঘোড়াটার নাম আছে কোনো নাম দিয়েছো? কি নাম ওর? মহস্তা, মহস্তান। ও আচ্ছা, ওর নাম মস্তান। আচ্ছা আশরাফুল, তুমি যে এই যে ঘোড়া চালাচ্ছ, স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? 2তে পড়ো তুমি? আচ্ছা, এই তোমার আব্বা আছেন? তোমার আব্বা কি করেন? ও, নদীতে কয়লা তোলে? ওই যে ওইখানে যারা নৌকায় কয়লা তুলছে ওরা? আচ্ছা ঠিক আছে আশরাফুল বাবা, এই নাও তোমার জন্য এই 100 টাকা।
আসি, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। বারেকটিলা দেখা শেষ, আমরা ফিরবো। কোথা থেকে কিভাবে বারেকটিলায় আসবেন তার বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বাংলার আনাচে কানাচের অন্যান্য পর্বগুলি যদি দেখতে চান নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিলাম। বারেকটিলার নিচে বাজার, আর বাজারের মাঝ দিয়ে জাদুকরা নদীতে যাবার লোকাল রাস্তা এটি। একটু দূরেই আমাদের বোটগুলো অন্যান্য টুরিস্টদের বোটের সাথে ঘাটে বাঁধা রয়েছে। মোটরসাইকেলটাই আমাদের সামনে দিয়ে ভুস করে বেরিয়ে গেছেন এবং সে খুব দ্রুত যাচ্ছে, কোনো রেজিস্ট্রেশন তার নেই। এটা ঢাকা হলে এর কোনোভাবেই চালানো সম্ভব ছিল না। যাই হোক, আমরা এখন বারেকের টিলা দেখে ফিরছি। এরপরে যাব শিমুল বাগান, আর শিমুল বাগানে যে আমরা প্রচুর শিমুল তুলা না দেখলে, শিমুল তুলার ফুল না দেখলেও শিমুল গাছ দেখতে পারবো ইনশাআল্লাহ। বাংলা আনাচে কানাচে। তোমার নাম কি বাবা? আকবর। তুমি এদিকে কোথায় যাচ্ছ? তোমার বাড়ি কি এখানেই, এই আকবরের টিলাতেই না বারেকের টিলাতেই? না, বারেকের টিলা তো সরকারি জমি। তোমরা কি সরকারি জমিতেই থাকো? আনন্দপুর না কি জানো এই গ্রামের নাম? ও, তোমরা এই বারেকের টিলাতেই থাকো, স্থানীয় এখানকার? আচ্ছা, এইখানে তো এটা বারেকের টিলা, তাই তো? এই টিলা তো এর জায়গা তো বিক্রি হয় না বোধহয়, এটা সরকারি সম্পত্তি। আচ্ছা, এটা কোন গ্রামের ভেতরে বলতে পারবেন? আনন্দপুর। এখানে জমির দাম কিরকম, শতাংশ বা কাঠা জানেন? জানেন না? না, ও আচ্ছা। আপনারা হচ্ছে মরং জাতি, মরং নাকি খ্রিস্টান? আচ্ছা মাসুক ভাই, অনেক আপনার পেছনে অনেক অনেক নৌকা, এই নৌকায় কি তুলছে? বালু এবং সাধারণত অনেকটা সারপ্রাইজ হবো যে পানির নিচে থেকে কয়লা উঠতেছে। এটা কিন্তু আমাদের কাছে একটা ইউনিক একটা কিছু, যে আমরা সাধারণত যে পানির নিচ থেকে কয়লা তোলে, এটা সাধারণত আমরা খুবই কম, অনেকে জানি না কিংবা করে বলতেও পারি না যে পানির নিচে থেকে কয়লা উঠবে। এটা আমাদের জন্য একটা